ম্যাচের ফলাফল একেবারে অন্যরকম হতে পারতো, একেবারে অন্যরকম হতে পারতো। বাংলাদেশ ম্যাচটা ভারতের বিপক্ষে জিততেই পারতো। 22 বছরের অপেক্ষার অবসান হতে পারতো এই ম্যাচে, কিন্তু সেটা হয়নি ফরওয়ার্ডদের ব্যর্থতায়। ভারত বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 60 ধাপ এগিয়ে থাকা একটা দল। র্যাঙ্কিংয়ে 60 ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে আপনি আসলে গোলের কটা সুযোগ তৈরি করবেন? একটা, দুইটা, তিনটা? বাংলাদেশ এই ম্যাচে ভারতের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করেছিল গোটা ছয়েক। গোটা ছয়েক। 6টা সুযোগ থেকে অন্তত একটা তো গোল হতে হবে, দুটো তো গোল হতে হবে। স্কোর লাইন হতে পারতো বাংলাদেশ 1 ভারত 0, কিংবা বাংলাদেশ 2 ভারত 0, কিংবা বাংলাদেশ 3 ভারত 0, কিন্তু সেটা আসলে হলো না বাংলাদেশের ফরওয়ার্ডদের ব্যর্থতার কারণে। বাংলাদেশ প্রথমার্ধেই 4টা গোলের সুযোগ তৈরি করেছিল। ইনফ্যাক্ট প্রথম 30 সেকেন্ডসের ভিতরেই বাংলাদেশ এগিয়ে যেতে পারতো যদি না জনি মিসটা না করতো। জনি ফার্স্ট হাফে শুরুতে একটা মিস করলো, শেষে একটা মিস করলো। এরপর আমরা দেখলাম যে ইমন একটা চান্স হারালো। এরপর আমরা দেখলাম হৃদয় অলমোস্ট ওপেন নেট, সেটাও সে আসলে মিস করলো। তো এই যে ফরওয়ার্ডদের ব্যর্থতা, সেই ব্যর্থতার খেসারত আসলে বাংলাদেশকে দিতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করার মাধ্যমে। হ্যাঁ, এটা ঠিক যে ভারত ডেফিনেটলি র্যাঙ্কিং অনেক এগিয়ে থাকা একটা দল, তাদের বিপক্ষে ম্যাচ ড্র করতে পারা সেটাও আসলে একেবারে মন্দ না। এবং কোচ হাভিয়ার কাবরেরা তিনি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে ভারতকে টাফ টাইম বাংলাদেশ দিতে চায়। সেই টাফ টাইম বাংলাদেশ দিয়েছে, কোনো সন্দেহ এই ব্যাপারে নেই। কিন্তু আসলে ভক্ত সমর্থকদের মন ভরবে কেন? যেখানে তারা আসলে জয় প্রত্যাশা করছিল, সেই জয়ের দেখা তো বাংলাদেশ পেয়েই গিয়েছিল। এই যে ফরওয়ার্ডরা গোল করতে পারছে না, সেখান থেকে তাদের দ্রুত বেরিয়ে আসাটা ভীষণ 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 রকম জরুরি। বলছিলাম যে নতুন দিনের সূচনা হতেই পারতো এই ম্যাচ থেকে। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ, সেই ম্যাচে বাংলাদেশ যদি জয় পেত, গোটা বাংলাদেশেই আসলে একটা উৎসব হতো। সেই অপেক্ষায় দেশের ফুটবল প্রেমীরা ছিলও বটে। কিন্তু যাই হোক, সেটা পূরণ হয়নি। তবে একেবারে হতাশ হওয়ারও কিছু নেই, একেবারে হতাশ হওয়ার কিছু নেই। কারণটা কি? কারণ হচ্ছে আপনি সবশেষ কোন ম্যাচে বাংলাদেশকে গোলের এতগুলো চান্স আসলে ক্রিয়েট করতে দেখেছেন? সবশেষ কোন ম্যাচে? বেশিরভাগ ম্যাচেই তো বাংলাদেশ ডিফেন্স করতে করতে আসলে সময় পার করে দেয়। কিন্তু এই ম্যাচে আমরা দেখলাম ফার্স্ট হাফে বাংলাদেশ বেশ এগ্রেসিভ ফুটবল খেললো, অ্যাটাকিং ফুটবল খেললো। যেমনটা আমরা আগে থেকে প্রেডিক্ট করছিলাম যে হাভিয়ার কাবরেরা ফার্স্ট হাফে অন্তত অ্যাটাকিং ফুটবল দলকে খেলাবে, সেটা আসলে হয়েছেও এবং বাংলাদেশ সুযোগও তৈরি করেছে। কিন্তু ওই যে ফিনিশিং দুর্বলতার কারণে হয়নি। শেষমেশ তো কি হলো যে জনিকে উঠিয়ে নিতে হলো, হৃদয়কে উঠিয়ে নিতে হলো, ইমনকে উঠিয়ে নিতে হলো, কারণ তারা সুযোগগুলোকে কাজে লাগাতে পারছিল না। সেই কারণেই তো। তো যাই হোক, তারপরও এই যে ভারতের মাটি থেকে ড্র নিয়ে ফেরা, সেটাও আসলে একেবারে খারাপ রেজাল্ট না। কারণ স্টেডিয়ামে 15,000 ভারতীয় সমর্থক ছিল, যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমর্থন দিয়ে গেছে ভারত দলকে। তো সেরকম একটা পরিবেশে, সেরকম একটা এনভায়রনমেন্টের ভেতর থেকে ম্যাচটাকে ড্র করে বের করে আসাটা, সেটা একেবারে মন্দ রেজাল্ট না। তবে বাংলাদেশকে ডেফিনেটলি আরও বেশি উন্নতি করতে হবে। এবং বাংলাদেশের ভক্তদের এই আফসোসটা থেকেই গেল যে জেতার এরকম চান্স তৈরি হওয়ার পরও বাংলাদেশ ম্যাচটা জিততে পারলো না। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।